হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু নতুন করে জেলা কোর্টে মানে ডিস্ট্রিক্ট কোর্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো। যেখানে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করবেন। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবেন, যাদের কোনোরূপ এক্সপিরিয়েন্স নেই শুধুমাত্র কোয়ালিফিকেশন রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, যেখানে বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন। কোনোরূপ আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। এখানে কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে সকল সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে রাখুন লাস্ট ডেট 21/12/2024। ঠিক আছে, ডিসেম্বরের 21 তারিখ পর্যন্ত আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। আবেদন করতে হলে ডিসেম্বর 21 তারিখের আগে কিন্তু আবেদন করে নিতে হবে, কারণ কি এখানে এবার অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়ার সঙ্গে নোটিফিকেশন সকল সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ নিজেরাই এই নোটিশটি ডাউনলোড করে দেখতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে কিন্তু আমি এই নোটিশটি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। এবার ক্যান্ডিডেটরা যারা রয়েছেন এখানে কিন্তু আমি যেটা বললাম অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনাদের এলাকার দেখবেন ডিস্ট্রিক্ট কোর্টগুলি রয়েছে, সেই সকল কোর্টের মধ্যে এই সকল কাজ যে রয়েছে এই সকল কাজগুলি পাবেন। তবে যেটা বললাম অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। যেই সকল পোস্টগুলি এখানে রয়েছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা কিন্তু গ্রেড 2, ইংলিশ স্টেনোগ্রাফার যেটা কিন্তু গ্রেড 3, এই দু ধরনের পোস্ট এখানে আপনারা আপাতত দেখতে পাচ্ছেন। যেটা কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য এখানে যে বেতনটি পাবেন সেটা কিন্তু লেভেল 13 অনুযায়ী 37,100 টাকা থেকে বেতন স্টার্টিং হচ্ছে। আর এখানে 95,500 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যেটা পে লেভেল 13 অনুযায়ী রোফা 2019 অনুযায়ী যে আপনাদের বেতন সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এবার ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের জন্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেভেল 13 অনুযায়ী আপনারা যে বেতন লেভেল 10 অনুযায়ী যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। রোফাসে সেম রয়েছে 2019 অনুযায়ী। এবার পে রেঞ্জ যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 32,100 টাকা থেকে আপনাদের বেতন স্টার্টিং হয়ে যাবে। 38,400 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সকল কাস্টের বেলায় সকলের জন্য কিন্তু এখানে পোস্ট আপনারা দেখে নিতে পারছেন। আবেদনটি করার জন্য 3 নম্বর পেজের মধ্যে এই পিডিএফের 3 নম্বর পেজের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটটিকে আপনাদের দেখে শুনে বুঝে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি এখানে কোনোরূপ কাটাকাটি হোয়াইটনার এই সকল আপনাদের দেওয়া থাকে তাহলে কিন্তু ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। যদি এখানে দেখছেন কোনো স্পেলিং মিসম্যাচ রয়েছে সেক্ষেত্রে আবারও নতুন করে এই ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে, যেটা কিন্তু উপরে ইনস্ট্রাকশনের মধ্যে বলাই রয়েছে। কোনোরূপ কাটাকাটি এই সকল কিন্তু আপনাদের চলবে না, পরিষ্কারভাবে আপনাদের কিন্তু এটি ফিল আপ করতে হবে। এবার দেখুন ফুল নেম ইন ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো নাম বসাবেন, আপনার ফাদার্স নেম, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মানে মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বসাতে পারেন। ক্যাটাগরি রয়েছে আপনি যে ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি যেটা হয় ওবিসি ওবিসিবি, আপনার যেটা ক্যাটাগরিতে বিলং করছেন সেই ক্যাটাগরি এখানে চুজ করলেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ রয়েছে, আপনাদের যে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়াল এজ, এখানে অ্যাকচুয়াল মানে আপাতত যে বয়স আপনার টোটাল বয়স কত 1/1/2024 অনুযায়ী যে টোটাল বয়স সেটা কিন্তু এখানে বসাতে হবে, ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। এরপর দেখুন অ্যাড্রেস, যেখানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট উইথ পিনকোড, বর্তমান এবং আপনার যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে উইথ পিনকোড দিয়ে, যেখানে ভিলেজ, এরপরে দেবেন পোস্ট অফিস, এরপরে দেবেন পুলিশ স্টেশন, এরপরে দিতে হবে ডিস্ট্রিক্ট, এরপরে আপনাদের পিনকোড নাম্বার এক এক করে কিন্তু সমস্ত এখানে দিতে বলা হয়েছে। এরপরে টেলিফোন নাম্বার, যেটা খুবই ম্যান্ডেটরি, স্টার মার্ক নেই তবে এখানে বলে দেওয়া হয়েছে ম্যান্ডেটরি। এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিলেন, কারণ কি পরবর্তীতে আপনাদের কিন্তু যে এক্সামিশনের জন্য ডাক সেটা কিন্তু পড়বে। ইমেল আইডি ম্যান্ডেটরি, ইমেল আইডি সঠিকভাবে বসাবেন পরিষ্কারভাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে উপরে যেহেতু 2 ধরনের পোস্ট রয়েছে কোন ধরনের পোস্টের জন্য আবেদন করবেন সেই অনুযায়ী কোয়ালিফিকেশান এখানে এক এক করে বসিয়ে দিলেন। এরপরে আদার কোয়ালিফিকেশান যদি থাকে সেটা বসালেন, কম্পিউটার নলেজ যদি থাকে সেটা বসালেন, স্পিড শর্ট হ্যান্ড যদি টাইপিং স্পিড থেকে থাকে এই সকল আপনারা এখানে বসিয়ে দিলেন। এক্সাম ক্যাটাগরি কি আপনি রয়েছেন এসসি এসটি ওয়েথের বিলং, যদি কেউ এসসি দিচ্ছেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বার, এসটি দিলে কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইডাব্লিউসি যদি ইকোনমিক্যাল ওয়ার্কার যেটা বলা হয় ইডাব্লিউসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই সার্টিফিকেটের নাম্বারগুলি বসাতে হবে। ঠিক আছে, আইডেন্টি কার্ড, মেনশন অফ ইউর আইডেন্টি কার্ড, হয়তো বিলং টু এক্সাম ক্যাটাগরি হয়ে থাকলে আইডেন্টি কার্ড নাম্বারটি বসাতে হবে। এরপর দেখুন প্রেজেন্ট এমপ্লয়ি, আপনি কি বর্তমানে কাজ করছেন সেটা এখানে দিতে বলেছি, যদি থাকে তারপরে দেবেন, যাদের নেই এই সকল ঘর আপনাদের ফিল আপ করতে হবে না। ন্যাশনালিটি বসাতে হবে ইন্ডিয়ান, ডিটেলস অফ দ্য এক্সামিনেশন ফি, এখানে এক্সামিনেশন ফি এখানে দিতে হবে পেইড। ঠিক আছে, পেইড কত টাকা পেইড করলেন সেটা এখানে বসিয়ে দিতে পারেন। ড্রাফের যে নাম্বার আপনি যে পেইড করেছেন তার দেখতে পারবেন একটা রিফান্ড
রেফারেন্স নাম্বার হয়ে থাকে সেই রেফারেন্স নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। এরপরে নিচে বলা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস ইনক্লোজড, এইখানে আপনাদের বসাতে হবে এক এক করে আপনি কী কী দিলেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে এমপি অ্যাডমিট, মানে শর্ট ফর্মে যে যতদূর আপনাদের লেখা যায় সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। লিস্ট অফ ডকুমেন্টস ইনক্লোজড এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপরে দেখতে পাবেন ডেট প্লেস, আপনি যে ডেটে ফর্মটি জমা করবেন সেই ডেট, এর সঙ্গে আপনার ঠিকানা, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি সেই অ্যাড্রেসে জমা জাস্ট করে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ফর্মটি, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের কোনোরূপ অসুবিধা না হয় ফর্মটি ফিল আপ করবার সময়। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেখুন 18 থেকে 39 বয়স আপনাদের কিন্তু হতে বলা হয়েছে, যেটা 1 জানুয়ারি 2024, মানে 1 জানুয়ারি থেকে আপনাদের কিন্তু যে বয়স সেটা কিন্তু ধরা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী আপনাদের বয়স ধরা হবে। বয়স হতে হবে কমপক্ষে 18+, আর ঊর্ধ্বতম বয়স হতে হবে 39। এবার দেখুন এখানে আপনারা কেউ এসসি রয়েছেন, বয়সের 5 বছর যে ছাড় সেই ছাড়টি এখানে পাবেন এসসি এসটি হয়ে থাকলে, আর ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড় সেই ছাড়টিও কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। সে অনুযায়ী ক্যালকুলেট করে দেখে নিয়ে তারপর যদি মনে হয় যে বয়সের ছাড় পেয়েও আপনাদের আবেদন করতে পারছেন সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরে দেখুন এখানে চলে আসবো এসেনশিয়াল কোয়ালিফিকেশান, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানে ইংলিশ স্টেনোগ্রাফার যেটা গ্রেড 2 পোস্টের জন্য ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 যেটা রয়েছে মাস্ট হ্যাভ ফার্স্ট দ্য ব্যাচেলার ডিগ্রি। আপনাদের কিন্তু এখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এবার যে কোনো স্ট্রিম নিয়ে সেটা হতে পারে, রিকগনাইজড ইউনিভার্সিটি। এখানে বলা হচ্ছে যে গ্র্যান্ট কমিশন অ্যান্ড দ্য মোস্ট প্রসেস সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং। এখানে অবশ্যই আপনাদের বিএ পাসের সঙ্গে সঙ্গে কম্পিউটার যে শর্ট হ্যান্ড ট্রেনিং অথবা কম্পিউটার যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে অবশ্যই আপনাদের লাগবে এখানে যদি কেউ আবেদন করতে চান। তো দেখুন এই আবেদনটি করার জন্য আপনাদের সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, যেটা ফার্স্ট অফ অল রয়েছে। সেকেন্ডে রয়েছে আপনাদের নর্মালি 6 মান্থ হোক অথবা 1 ইয়ার হোক, একটা কিন্তু কম্পিউটারের অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য। আর এখানে আমি বলে দিচ্ছি কারা কারা এখানে আবেদন করবেন, কারা কারা এখানে আবেদন করবেন না। আমার মতে আমার যেটা ভালো হয় আমি আপনাদের জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। নলেজ ইন কম্পিউটার, দেখুন এখানে স্পিড থাকতে বলা হয়েছে 61 WPM, ইন শর্ট হ্যান্ড টাইপিং স্পিড 40 WPM, ঠিক আছে, স্পিড থাকতে বলা হয়েছে। নিচে দেখুন আমি এটি আলোচনা করে দিচ্ছি, এরপরে বলবো কাদের জন্য এটি, ঠিক আছে। ক্যান্ডিডেট ফর অ্যাপ্লিকেশন ফর অফ ইংলিশ স্টেনোগ্রাফার যেটা গ্রেড 3 পোস্টের জন্য রয়েছে পাস্ট হ্যাভ মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস। যদি কেউ মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। মাধ্যমিক এবং কি বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় 2 ধরনের পোস্ট এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, তবে এখানে 80টি ওয়ার্ড তোলার যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে বলা হয়েছে শর্ট হ্যান্ডে, এবং কি 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা কিন্তু এখানে শর্ট হ্যান্ডে থাকতে বলা হয়েছে। মিনিমাম স্পিড থাকতে বলা হয়েছে 80টি ওয়ার্ড তোলার ক্ষমতা, এবং শর্ট হ্যান্ডে শর্ট যেটা ওয়ার্ড হয় সেটা কিন্তু 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা থাকতে বলা হয়েছে। তো এবার দেখুন এখানে যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, এখানে কিন্তু যে বেতনের ডিফারেন্স সেটাও কিন্তু এখানে খুব ভালোভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারছেন, যেটা ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম বেতনের যে পরিকাঠামো। এবার বলি এটি কাদের জন্য বা কারা এখানে আবেদন করলে স্যাটিসফাই। আমি আপনাদের বলি শুধুমাত্র যাদের বিএ পাস রয়েছে সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে, ধরুন আপনারা কেউ কম্পিউটার শিখেছেন, কেবলমাত্র শিখেছেন, তাদের জাস্ট কম্পিউটারের সার্টিফিকেট রয়েছে। তো আমি আপনাদের বলবো আপনারা কিন্তু এই সকল পোস্টগুলিতে আবেদন করার আগে অবশ্যই ভাববেন, কারণ কি যেহেতু এই সকল কোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এখানে কিন্তু অবশ্যই টাইপিং যেটা স্পিড খুবই গুরুত্বপূর্ণ, যেটা বেশি সেটা হচ্ছে টাইপিং স্পিড কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। টাইপিং স্পিড যদি ধীরে ধীরে টাইপ করছেন তাহলে কিন্তু এখানে না আবেদন করাই বেটার, ঠিক আছে। এই সকল মানে এখানে স্টেনোগ্রাফার এক কথা, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু হাতের যে টাইপিং স্পিড যেটা বলতে পারেন, অনেকে দেখবেন যে না দেখে কিন্তু কম্পিউটার যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে সমস্ত রকম একদম দ্রুত স্পিডে টাইপ করছেন। সেই সকল প্রার্থীরা যারা এই ভিডিওটি দেখছেন শুধুমাত্র আমি বলবো তাদেরকে এই আবেদনগুলি করবার জন্য, কারণ যারা ধরুন নতুন কম্পিউটার শিখেছেন হাতে সেরকম স্পিড নেই টাইপিংয়ের, তাহলে কিন্তু এই সকল আবেদন না করাই
বেটার, ঠিক আছে। এরপরে যদি আবেদন করতে চান আবেদন কিন্তু করতে পারেন। তবে স্টেনোগ্রাফার পোস্টে বিশেষ করে কি হয়, টাইপিং স্পিড কিন্তু দ্রুত যে স্পিড সেই সকল স্পিডের প্রয়োজন পড়ে থাকে, এবার সেটা আপনাদের ব্যাপার। এরপর আমরা যেটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসবো সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 পোস্টের জন্য EWS EC ক্যান্ডিডেটের জন্য 600 টাকা ফি পেমেন্ট লাগবে। এরপরে দেখতে পাচ্ছেন SC ST যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে 600 টাকা ফি পেমেন্ট লাগবে। অ্যাপ্লিকেশন ফি দেখতেই পাচ্ছেন এখানে যে বেতন রাখা মানে ফিস রাখা হয়েছে সেটা কিন্তু 600 টাকা করে এখানে আপনাদের যে বেতন সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। তো যারা যারা এখানে আবেদন করবেন আপনাদের কিন্তু 600 টাকা ফি পেমেন্ট করতে হবে। আর যে ঠিকানায় আপনারা পাঠাবেন সেই যে পেপার অফ দ্য যে প্রিন্ট আউটটি করবেন সেই প্রিন্ট আউটে এখানে অবশ্যই যে আপনাদের এক কথায় পেজের মাপ সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এর সঙ্গে দেখুন যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে বাই পোস্ট ড্রাফট বক্সের মাধ্যমে, এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের যে পাঠাতে হবে, ঠিক আছে, ফর্মটি পাঠাতে হবে পুরো ডকুমেন্টসের সঙ্গে। এরপরে অবশেষে দেখতে পাবেন মোড অফ সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, কিভাবে নিয়োগের প্রসেস রয়েছে, সমস্ত রকম রয়েছে। আপনারা অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন। এবার এখানে ফি পেমেন্টের কথা উল্লেখ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ক্যান্ডিডেট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ড্রপ বক্স, ঠিক আছে, এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফি আর টু দ্য এখানে ব্যাঙ্ক ড্রাফট আপনাদের অবশ্যই কাটাতে হবে, ব্যাঙ্ক ড্রাফটটি কাটাবেন, সেই ব্যাঙ্কের যে ড্রাফট নাম্বারটি রয়েছে সেই ড্রাফট নাম্বারটি কিন্তু অবশ্যই আপনাদের সেখানে বসিয়ে দিতে হবে, মানে ফর্মটিতে আপনাদের কিন্তু বসাতে হবে। আর তার সঙ্গে ব্যাঙ্কের যে ড্রাফটটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনারা সেটি কিন্তু পিন করে অবশ্যই বসিয়ে তারপরেই ফর্মটির সঙ্গে পিন করে তারপরে সেই ফর্মটি কিন্তু জমা করবেন, নাহলে কিন্তু ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। যদি আপনারা ধরুন 600 টাকা ফি পেমেন্ট করেছেন কিন্তু ড্রাফটটি সেখানে অ্যাটাচ করতে ভুলে গেছেন তাহলে কিন্তু ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।